একজন হাঁটু ধরে কোনো মতে দাঁড়িয়ে আছেন, জুড বেলিংহ্যাম তো বসেই পড়লেন। এই ছবিগুলো দেখে আন্দাজ করাই যায় রাজ্যের ক্লান্তি আর হতাশা ঘিরে ধরেছে রিয়াল শিবিরকে। না হওয়ার উপায় কি? চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকোর বিপক্ষে ১২০ মিনিটের ম্যাচ খেলার ৬৮ ঘন্টার মধ্যে আবারও রিয়ালকে নেমে পড়তে হয়েছে লা লিগার ম্যাচ খেলতে। সেই ম্যাচ জিতলেও চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে রিয়ালের ফুটবলারদের। টানা শিডিউলে একের পর এক ম্যাচ খেলে ইনজুরিতে পড়ছেন ফুটবলাররা। অনেকে তো লম্বা ইনজুরির কারণে ছিটকে গেছেন পুরো সিজন থেকে। তার ফল ভোগ করতে হচ্ছে দলগুলোকে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ফুল ফিট ফুটবলার পাওয়াই এখন বড় ভাগ্যের ব্যাপার। এবারে তাই নতুন করে আওয়াজ তুলেছেন রিয়াল বস। রীতিমতো হুমকি দিয়ে বসেছেন কার্লো আনচেলত্তি। সাফ কথা, ২ ম্যাচের মধ্যে অন্তত ৭২ ঘন্টার বিরতি না দিলে ম্যাচ বয়কট করবে তার দল। ফুটবলারদের সুরক্ষার কথা ভেবে রিয়াল নাকি প্রয়োজনে ফিফা পর্যন্ত যাবে। শেষবারের মতো ৭২ ঘন্টার মধ্যে খেলতে নামলাম। ৭২ ঘন্টা বিশ্রাম না দিলে আর খেলবো না। ম্যাচের সময় বদলানোর জন্য লা লিগাকে আমরা ২ বার বলেছি, কিন্তু তারা কিছুই করেনি। এটাই শেষবার। কার্লো আনচেলত্তির এমন ঘোষণার পরে অবশ্য শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল ব্রেক। ক্লাব ফুটবল থেকে ফুটবলারদের আপাতত ছুটি, তবে ছুটি নেয় মাঠের ফুটবল থেকে। ক্লাব ডিউটিকে বিরতি দিয়ে এবার যে তাদের সামনে নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করার মিশন। কোহিনুর কণা, ৭১।